এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। এবার উত্তর 24 পরগনার অশোকনগরে। পূর্ব বর্ধমানে নিজেকে নোটিশ দিলেন বিএলও, স্ত্রীকেও ধরালেন নোটিশ। মুর্শিদাবাদ ও হাওড়ায় বিএলওদের ইস্তফা। বছর ৬২-র নিখিল দাস উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা। বুধবার ভোরে গুমা স্টেশনের কাছে রেল লাইনের পাশে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এদিনই এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল বৃদ্ধের। তার আগেই আতঙ্কে আত্মহত্যা করেছেন। সন্ধ্যাবেলায় এরকম বেরিয়ে গেছে। আজকে আমাদের হিয়ারিং ছিল, কালকে রাতে উনি টেনশনে ছিল খুব। সবার কাছে বলতো যে আমার কি হবে, আমার ভোট কাটা যাবে। বাবু হ্যাঁ এরকম উত্তর 24 পরগনার বসিরহাট। এখানকার বাসিন্দা শরীফুল মণ্ডল বিশেষভাবে সক্ষম, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকেও বুধবার যেতে হয় এসআইআর শুনানিতে। খুব কষ্ট করে আজকের আমি এই বিডি অফিসে এসেছি। আমার সাথে একজন নিয়ে আসতে হয়েছে। তার 500 টাকা থেকে 700 টাকা তার আছে গাড়ি দিতে হয়েছে, বা প্লাস গাড়িও করতে হয়েছে। এটা হিয়ারিংটা আমাদের অফিসে হবার, বাড়িতে হবার কথা ছিল। আমি 100% প্রতিবন্ধী। দেবশঙ্কর চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক। 165 নম্বর বুথের বিএলও। সেখানকার ভোটার। তার এবং তার স্ত্রীকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। বুধবার দুজনেই নোটিশ পান। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002 এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে। পূর্ব বর্ধমানের কাটোয়া। এখানকার শ্রীখণ্ড পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা প্রায় 10,000। স্থানীয়দের দাবি, এর মধ্যে প্রায় 4,000 জনকে শুনানিতে ডাকা হয়েছে। হয়রানির অভিযোগে তারা পথে নামেন। মোট ভোটার সংখ্যা হচ্ছে আপনার 10,000-এর উপর। 10,000-এর ভোটারের মধ্যে মোটামুটি কম বেশি প্রথম দফাতে আপনার 4,300 মতো ভোটারকে হিয়ারিং এর জন্য নোটিশ করা হয়েছে। আমার ধরুন কোনো মেয়ে তার লিঙ্কেজ করেছে তার মায়ের সঙ্গে, বলছে তাকে প্রমাণ করাতে হবে সে ওর মা নাকি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামেও শুনানিতে হয়রানি অভিযোগে এদিন বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের ফরাক্কা। এখানকার 200 জন বিএলও এদিন বিডিও অফিসে গণ ইস্তফাপত্র জমা দেন। গত 3-4 মাস থেকে এসআইআর কাজে ব্যস্ত। আমরা হচ্ছি বেশিরভাগ প্রধান শিক্ষক। প্রথমে এসআইআর বলা হয়েছিল ফর্ম দিলেই হবে, ফর্ম জমা নেবেন। এখন যে ডকুমেন্টস গুলো দেওয়া হচ্ছে জনসাধারণের পক্ষে খুব সমস্যা। মানসিক ভাবে ভেঙে পড়ছি। আমার নিজের পরিবার আছে। আপনাদের প্রচুর লোক আছে, কিন্তু আমাদের নোটিশ দিতে আসতে হবে। আমরা এখানে সবাই একটাই আজকে এত বিএলও আত্মহত্যা করলো। আজকে আমরা ইলেকশন কমিশন এত চাপ দিচ্ছে, আপনারা সেই চাপ দিতে পারছেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা রিজাইন করেন, সাধারণ নাগরিক কিন্তু অনেকের নাগরিকত্ব চলে যেতে পারে। সেই জায়গাটা যেতে পারে নাগরিকরা, এবারে তারা কিভাবে নাগরিক বাঁচাবে? আমরা যেমন পথে নেমেছি ওরাও নামতে হবে। এসআইআরের কাজের চাপে নাজেহাল। এই অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়ায় পথে নামলেন বিএলওরা। মঙ্গলকোটে গণ ইস্তফার হুঁশিয়ারি বিএলওদের। কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে তারা হয়রানি করছে। তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে ভবিষ্যতে আর আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিউজ 18 বাংলা। মগরাহাটে গণ ইস্তফা বিএলওদের। এসআইআর এর অতিরিক্ত চাপের অভিযোগেই গণ ইস্তফা। এই আরকে শতাধিক বিএলওর ইস্তফাপত্র গ্রহণ না করায় অবরোধ বিক্ষোভ। দক্ষিণ 24 পরগনার উস্তি রোডে বসে বিক্ষোভ বিএলওদের। বিডিও অফিসের সামনেও বিএলওদের বিক্ষোভ। কমিশনের বিরুদ্ধে সরব বিএলও। জিন্দাবাদ।
মগরাহাটে বিএলওদের গণ ইস্তফা, বিডিও অফিসের সামনে বিএলওদের বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। মগরাহাটে গণ ইস্তফা বিএলওদের, ইস্তফাপত্র গ্রহণ না করায় চলে অবরোধ বিক্ষোভ। সিআই সাধারণ মানুষকে, হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, যেমন নোটবন্দি করে লাইনে দাঁড় করেছিল। এর প্রতিবাদে আমরা আজকের বিওরা জোটবদ্ধ হয়েছি, মগরাহাট পশ্চিমের সমস্ত বিওলো জোটবদ্ধ হয়েছি। আজকে কি আপনারা গণ ইস্তফা দিলেন? হ্যাঁ, কেন? এসি লজিকে প্রচুর হ্যারিং এর নোটিশ এসছে, 350 থেকে 400। এদেরকে পাবলিকের কোনো ভুল নেই দেখছি, এক একজনের হতে একটা অক্ষর ভুল থাকতে পারে, কিন্তু 50% মানুষের কোনো ভুল নেই। সেই সাধারণ মানুষকে আমরা কিভাবে নোটিশটাকে ধরাবো? 2রা জানুয়ারি চাঁচলের সভায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী, আর সেখানেই বলে ফেললেন একটি কথা। বেফাস মন্তব্য বলেই শুভেন্দুর নামে থানায় অভিযোগ। শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। চাঁচলের সভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে করা আক্রমণ। চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ প্রসূনের। তদন্তে সহযোগিতার জন্য শুভেন্দুকে তলব, 7 দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরার নির্দেশ। 2রা জানুয়ারি চাঁচলের সভা থেকে ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা? আপনি জানেন খগেনদাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল, রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর এই বক্তব্য এবং বক্তব্যকে হাতিয়ার করে থানায় গিয়ে অভিযোগ, সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলছেন সুকান্ত মজুমদার। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে, কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। পুলিশের অভিযোগ যে কেউ করতে পারেন বলছেন জয়প্রকাশ মজুমদার। সুকান্ত মজুমদার একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে। তিনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন? ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার। অপমান করবেন, তারপর আমি ডিআইজি ছিলাম তাই পুলিশ অভিযোগ করতে পারবো না? এটা কি ধরনের কথা? যে কোনো নাগরিক পুলিশে অভিযোগ করতে পারে, পুলিশ সেটা তদন্ত করে কোর্টে পেশ করবে, কোর্ট তারপর দেখবে। এটা সুকান্ত মজুমদারের না ধরনেরই বা দরকার কি? গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি?